হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা। আশা করি সবাই ভালো আছো। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের দিনটা অন্য দিনের তুলনায় একটু বেশি ব্যস্ত কেটেছে। আজকে দ্রুতির প্রথম লেখা পরীক্ষা। এটা যেমন দ্রুতির এক অন্য রকম অভিজ্ঞতা, মা হিসাবে আমারও এক অন্য রকম অভিজ্ঞতা। আজকে দ্রুতির ব্রেকফাস্টটা করতে একটু লেট হয়ে গেল। আসলে যে দাদার কাছ থেকে দুধ জোগাড় নেওয়া হয় সেই দাদা দুধ দিতে ভীষণ লেট করে। গতকাল রাতে একটু বৃষ্টি হয়েছিল বলে এখনো পর্যন্ত গরম পড়েনি, বেশ সুন্দর ওয়েদার। দ্রুতির খাবারটা তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয় তার জন্য ওকে আজকে বড় বাটিতে খেতে দিয়েছি। খেতে দিয়ে আমি সারা রাতের ভেজানো ডিটক্স ওয়াটারটা খেয়ে নিলাম। আজকে যেহেতু এক্সাম, সেই ছোটবেলার কথা আমার মনে পড়ে গেল। আমরাও যখন এক্সাম দিতে যেতাম তখন আমরা ঠাকুরের চন্দনের ফোঁটা, দইয়ের ফোঁটা লাগিয়ে এক্সাম দিতে যেতাম। সেই মতো আমিও দ্রুতিকে ফোঁটা লাগিয়ে দিলাম। স্নান সেরে তৈরি হয়ে ওকে বললাম, তুমি ঠাম্মিকে আর তোমার ঠাকুরকে প্রণাম করে এক্সাম দিতে যাবে। সবকিছু কমপ্লিট। ওকে এখন গাড়িতে উঠিয়ে দিয়ে এসে নিজে ব্রেকফাস্ট করব। আজকে আমার জন্য ব্রেকফাস্টে ছিল ডিম দিয়ে ব্রেড টোস্ট। তোমাদের মধ্যে অনেকে আমাকে একটা জিনিস বারণ করেছিলে, সেটা হচ্ছে চা। আশা করি তোমরা অনেকে খুশি হবে। 2 সপ্তাহ পার হতে চললো, আমি এখনো পর্যন্ত একদিনও চা খাইনি। স্কুল থেকে আনতে যাচ্ছে এখন। দাওয়া সেরে একটু ফ্রেশ হয়ে এবার দ্রুতিকে আনতে যাব। ওদের যেহেতু এখন এক্সাম হচ্ছে তাই ছুটিটাও খুব তাড়াতাড়ি হচ্ছে। ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাড়িতে আর কোনো কাজ করতে পারছি না, খেয়ে দিয়ে বেরোতে হলো। আজকে ছিল বিশ্ব পরিবেশ দিবস, তার জন্য স্কুলে এক্সাম শেষে ছোট্ট করে এটা পালিত হলো। ছোট থেকেই যেন এটা জানতে পারে একটি গাছ একটি প্রাণ। বিশ্ব পরিবেশ দিবস বলে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবারও চলে গেছিলাম তনুকে নিয়ে নার্সারিতে। সেখানে গিয়ে আমি যেই গাছগুলো খুঁজছিলাম সেগুলো পেলাম না, তবে এমন একটা গাছ এনেছি সেটা পরে গুগলে সার্চ করে দেখলাম এই গাছটার কোনো উপকারিতা নেই বললেই চলে, বরং ক্ষতি। চলো তাহলে আজ আসি, সবাই ভালো থেকো।